লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, মানে এটা কি? খবরের কাগজে সব কি বেরিয়েছে? এসব কি পোশাক পরেছো তুমি? বর্ণা, তুমি নাকি লখনৌ গিয়ে বাইজি নাচ নেচেছ? মা, দত্ত বাড়ির বউয়ের আর কত ধাস্তাম আমাদের সহ্য করতে হবে? কি সব যাতা বলছো তুমি? তোমার মুখে কি কিছু আটকায় না নাকি? কাকে বলছো? আমাকে? মা, মা, তুমি একবার দেখো, দেখো একবার কাগজটা। যোগ্য দাদা, আমাকে শক্তি দাও। এবার তো মনে হচ্ছে আমার মাথাটা ফেটেই যাবে। কাগজে এত কিছু কখন বেরোলো? সৃজন, সৃজন, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? বাড়ির প্রত্যেককে বলো কেন এই ছবিটা এসেছে। ছবিটার বিষয়ে বলো প্রত্যেককে, নাকি আমি বলবো? আমি যদি বলি তাহলে তো বাড়ির কেউ আমার কথা বিশ্বাস করবে না। তুমি অন্তত মুখটুকু খোলো। বাবুকে তুমি কি সাক্ষী মানছো? হ্যাঁ, তুমি তোকে গুনতুক করে রেখেছো বলে মনে হচ্ছে আমার। দেখি, দেখো মমিতা, দেখো এসব কি? হ্যাঁ, কি পোশাক পরেছো এগুলো তুমি? কি পোশাকে তুমি নেচেছো? তাও সর্বলোকের সামনে? ছি 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 ছি। আর মা, আপনি নিশ্চয়ই এখনো চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না? এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে দূর করে দিন। ছি 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 ছি, আরে এই কাগজটা তো পাড়ার সকলে পড়েছে নিশ্চয়। ঠাম্মি, এ কি সর্বনেশে কাণ্ড ঘটলো বলো তো? মুখ দেখানোর আর জায়গা থাকলো না। কি গো পর্ণাদি, তুমি তো দত্ত বাড়ির বউ হিসেবে কত গর্ব করতে, তাহলে এটা কি করলে? বলছি, দাদা আর ছোটদা তো সঙ্গে গেছিল ওদের। নিশ্চয়ই নীলাঞ্জনা ম্যামকে খুঁজতে গিয়ে এটা করতে হয়েছে বৌদি ভাইকে। দাদা, তুই কেন চুপ করে আছিস? তুই কথা বল, কেন বেরোলো ছবিটা খবরের কাগজে? আরে আমাকে বলার চান্স দিলে তো বলবো। দাঁড়া মা, মা আমরা গিয়ে দেখেছিলাম যে নীলাঞ্জনা ম্যাম আসলে একজন নবাবের মহলে আটক ছিলেন। তাকে ছাড়াতে আমরা একটা মজলিসে যোগ দিয়েছিলাম, ওখানে একটু নাচ গান করেছিলাম। মাথা ঘুরছে, আমি আর পারছি না। বাড়ির বউ কিনা নবাবের মজলিসে গিয়ে ওই সমস্ত জামা কাপড় পরে নেচেছে। মেজমা, শুধু বৌদি ভাই নয়, আমরা সবাই নেচেছি। এই তুমি চুপ করো তো। আরে তোমরা তো ছেলে, আর রুচিরা এবাড়ির কেউ হয় না, তাই তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু পর্ণা, তুমি এটা কি করে করলে গো? তুমি না এবাড়ির বউ। মা, তুমি কিছু একটা বলো, দূর করো এই বউটাকে। চরিত্র বলে তার কিছু থাকলো না।
কত বড় দাগ লেগেছে একবার বোঝো দেখি। বড় খোকা, কি আরম্ভ করেছিস? ওরা একটা ভালো কাজ করতে গিয়েই তো এসব করেছে, এটা বুঝতে পারছিস না? পড়না, তুমি ঘরে চলো তো, ঘরে যাও। তুমি ঘরে চলো নতুন বৌদি, তুমি এখানে থেকো না, এদের কোনো কথা শুনে নেই, অনেক কথা তোমায় শোনাবে, কিন্তু তুমি কোনো কথা শুনে নে, চলো তুমি ঘরে চলো। আরে তোমরা সকলে মিলে কেন পর্ণাকে দোষ দিচ্ছ বলো তো? তাহলে তো আমরাও সকলে একসঙ্গে দোষী, তাই না? বাবু, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না, একদম চুপ। মা, এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে দূর করে দিন। এ বউ বেরোরে, আমিও বাড়ি থেকে বেরিয়ে যাবো মেজো বৌমা। ঘরের লক্ষ্মীর এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। আমিও যাবো মা, সব তো আমারই জন্য। এই ছোট চুপ কর, তোকে ধ্যাসামো করতে হবে না। আর মা, তুমি পরিষ্কার করে বলো, এই মেয়েকে বাড়ির বউ করে রাখবে তুমি? দাদা, মা তো পর্ণার কোনো দোষ কোনোদিন দেখতেই পান না। কেন তোমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না নীলাঞ্জনা চৌধুরীকে খোঁজার? সকলের সামনে ওই পোশাক পরে নাচতে হলো? আমি কিচ্ছু জানতে চাই না মা, আমি কিন্তু বলে দিলাম ওই মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না। প্লিজ মেজো মাকে এবার সামলা, বুধি ভাই কিন্তু এবার সহ্য করতে পারছে না, প্লিজ। মা, পর্ণাকে যদি এ বাড়ি থেকে বেরোতে হয় তাহলে কিন্তু সত্যি আমাকে আর চনুকেও এখান থেকে বেরোতে হবে। মা, পর্ণা কত বিপদে পড়েছিল তুমি জানো? আর আমরাই তো ওকে বলেছিলাম এসব করতে। বাবু, শেষে তুইও বাবু, এইরকম একটা দিন দেখাচ্ছে তো আমার মরে যাওয়া ভালো ছিল। মা, আর কিছু না হোক, একটা প্রায়শ্চিত্ত তো করতে হবে। আমি আর সহ্য করতে পারছি না মা। অয়ন, তুই পণ্ডিত মশাইকে খবর দে। গন্ধপতায় নমেতে গন্ধ পুষ্পে নমো নারায়ণায় নমেতে গন্ধ পুষ্পে নমো শিবাদি পঞ্চদেবতাভ্যৈ নমো আদিত্যাদি নবগ্রভ্যৈ নমো মৎস্যাদি দশাবতারভ্যৈ নমো। দেখি মমিতা, সরো ও ঠাকুর মশাই, এই নিন। বলছিলাম যে শুদ্ধিকরণের যত কটা প্রক্রিয়া আপনার জানা আছে সব কটা বলবেন কিন্তু। মেজো, কেন এত বাড়াবাড়ি করছিস বলতো? মা চুপ করুন তো আপনি। আচ্ছা, আপনি একবারও মেজো কাকির মনটা বুঝে দেখবেন না? সৃজন সবার সামনে বউয়ের হয়ে কথা বলল। ছি 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 ছি। মমিতা, সব সময় উস্কানি দেওয়াটা একটু বন্ধ করো।
আরে বাবা, এইসব প্রায়শ্চিত্ত এসব পুরান কালে চলতো, আজকালকার দিনে এসব কেউ করায়? পর্ণা কতটা অপমানিত বোধ করছে একবার ভাববে না? মেজো পর্ণা যা করেছে সব তো ছোট ঠাকুরপোর জন্য করেছে, সেটা একবার ভাববি না বল? বদ্দি অনেক হয়েছে, হ্যাঁ এবার একটু চুপ করো, দয়া করো। বাবুর কল্যাণ অকল্যাণটা তো কই তুমি একবারও ভেবে দেখছো না? ওই অশুদ্ধ মেয়েটাকে আমি বাড়ির বউ করে আবার ঘরে তুলে নেব, এটা হবে না। ও এখন প্রায়শ্চিত্ত করবে, আর এক্ষুনি করবে। বাবু, বাবু পর্ণাকে নিয়ে আয় বাইরে। পর্ণা আমার কথা শোনা, আমি মায়ের সঙ্গে কথা বলছি, তুমি মাথা গরম করো না প্লিজ। পর্ণা একটু শোনো আমার কথা। বাবু যথেষ্ট হয়েছে, সব ব্যাপারে এত কথা বলো না, মুখটা বন্ধ রাখো। এখন ও সেটাই করবে যেটা ঠাকুরমশাই ওকে করতে বলবেন। ঠাকুরমশাই, আপনি একটু ওকে বলে দিন তো কিভাবে প্রায়শ্চিত্তটা করবে। চকু দাদাকু, আর অপমান যে আমি সহ্য করতে পারছি না। এই জিভে একটু গোবর জল ঠেকালে সব প্রায়শ্চিত্ত হয়ে যাবে। বাবু, তোর বউকে বল এই গোবর জলটা জিভে ঠেকাতে। মা, এটার কি খুব প্রয়োজন আছে? ডাকি আর কত ভেরুয়াপনা করবি? লজ্জা করে না? বউ হয়ে কেঁদে মরছিস। বাবা, বাবু লখনৌ থেকে ফিরে তো দেখছি একেবারে পাল্টে গেছিস। বউকে হঠাৎ করে এত সমর্থন করছিস কেন তা তো বুঝতে পারছি না। পর্ণা, গোবরটা জিভে ঠেকাও। কেন মা, গোবর কেন? আগেকার দিনে তো মেয়েদেরকে অন্যভাবে চরিত্র প্রমাণ দিতে হতো, তাই না? পর্ণা শোনো, আমার কথা শোনো, মাথা ঠান্ডা করো, ঝামেলা বাড়িও না। দেখো মা যেটা বলছে সেটা করলেই তো ঝামেলা চুকে যায়, তাই না? এই মেজদা, কি বলছিস বলতো? ও বাবা, চনু তো আরেকজন এসেছে। ওর বিয়ে হলে তো আর একটা বইয়ের আঁচল দ্বারা ভেরুয়া তৈরি হবে। বর্দা, আপনি শুধু শুধু চয়নকে কেন কথা শোনাচ্ছেন? এখানে কথা তো হচ্ছে আমার চরিত্র নিয়ে, আমার প্রায়শ্চিত্ত নিয়ে। আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু আগে যেভাবে প্রায়শ্চিত্ত হতো আমি ঠিক সেইভাবে করব। কি হচ্ছে কি? হ্যাঁ, এখানে তো হল্লা কিসের? কি হচ্ছে সব? বসো। ঠাম্মি, ঠাম্মি তুমি আজকে আমাকে কিচ্ছু বলবে না। আমি আজকে প্রায়শ্চিত্ত করেই ছাড়ব। পর্ণা আমার কথা শোনো। বৌদি ভাই কি করছে? ছোটদা দেখ, আবার তারটা কেটেছে কিন্তু। আহা বৌদি ভাই, কি করছোটা কি বৌদি ভাই? আরে মা কিছু বলো না। পর্ণা এরকম করো না। ও পর্ণা, কথাটা শোনো। দাদু ভাই, ওকে সামলা, ওর মাথা ঠিক নেই। পর্ণা, না ঠাম্মি, আমাকে কাউকে সামলাতে হবে না, থামাতেও হবে না। আজ আমি শুদ্ধ হবই হব। আমার চরিত্র ঠিক আছে কিনা সেটা আজকে সবাই দেখবে। আরে কি ধ্যাসটামো হচ্ছে? তোমায় কি করতে বলেছে? বলেছে তো একটু গোবর ঠেকাতে। না জি, সামান্য গোবর খেয়ে আমি প্রায়শ্চিত্ত করব না। আমি আজকে অগ্নি পরীক্ষা দেব। এইখানে সবার সামনে। পর্ণা, দিদি ভাই কি করছো তুমি? আরে কেউ কিছু করো, পাগলামি বন্ধ করো। পর্ণা, না,
এটা কোনো পাগলামি নয়। আজকে আমি অগ্নি পরীক্ষা দেব, আমি আগুনে ঝাঁপ দেব। যদি আমি পুড়ে না যাই তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে যে পর্ণা দত্ত কোনো অন্যায় করেনি, সে নির্দোষ। সে ভালো করতে গিয়েছিল, তার চরিত্রে কোনো দাগ লাগেনি। দিদি ভাই, পর্ণা এরকম করো না। পর্ণা, বৌদি ভাই কি করছো নাকি? বৌদি ভাই, আরে কি পর্ণা, পর্ণা কি করছো কি? পর্ণা, মেজো বৌমা, তোমাকে তো পুলিশে ধরে নিয়ে যেত। তুমি জানো না, বউদের উপর এরকম অত্যাচার করলে, মানসিক চাপ দিলে পুলিশের নালিশ চালানো যায়। ছি 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 ছি, তুমি তো মনুষ্যত্বই হারিয়েছো। ঠাকুরমশাই, আপনি আসুন। আমি কি করব মা? আমি তো শুধু বলেছিলাম গোবরের জলটা মুখে একটু ঠেকাতে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। কি করতে যাচ্ছিলে তুমি বলো তো রাগের মাথায়? একটা কিছু হয়ে গেলে কত বড় সর্বনাশ হতো বলো তো? তাতে কার কি ক্ষতি হতো সৃজন? এই বাড়িতে আমার সম্মান নিয়ে কে ভাবে? আমি বাঁচলাম না মরলাম তাতে তো কারোর মাথা ব্যথা হওয়ার কথা নয়। এই কথাটা তুমি বলতে পারলে পর্ণা? তুমি ওই গোলাপ মহলে আটক আছো জেনে আমি কিভাবে ছুটে গেছিলাম সেটা ভুলে গেলে এর মধ্যে? তুমি তো মানুষটা খারাপ নও সৃজন। আমাকে বিপদের মধ্যে ফেলে রেখে তুমি চলে আসতে পারতে না। এতটা দায়িত্ববোধ তো তোমার মধ্যে রয়েছে, সেটা তো আমি অস্বীকার করছি না। শুধুমাত্র কর্তব্যের খাতিরে গেছিলাম তোমাকে আনতে। এত কিছুর পর তোমার এটা মনে হচ্ছে? চনুকে আর রুচিরাকে জিজ্ঞেস করো আমার কি অবস্থা হয়েছিল। কেন হাভেলিতে তোমাকে প্রথমবার দেখার পর আমি ভেঙে পড়িনি? সেসব কারোর চোখে পড়ে না, কারোর মনে থাকে না। চলেছিলেন আগুনে ঝাঁপ দিতে। তাহলে তাহলে আমি কি করতাম সৃজন? ছোটকাকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লাখলো গেলাম, নিজের উদ্দেশ্যতে সফলও হলাম, কিন্তু তোমার মায়ের চোখে পড়লো শুধু আমার বাইজি সাজটা। আমাকে আমাকে অসুচি বলা হলো, আমাকে প্রায়শ্চিত্ত করতে বলা হলো। কেন? কেন? আমি একজন মেয়ে বলে, আমি একজন বউ বলে। আর যখন ওই গোবর ছেটানোর কথাটা হচ্ছিল তুমি তো আমাকে সাপোর্ট করলে না। তুমি তোমার মাকে সাপোর্ট করলে আর উল্টে আমাকেই বললে যদি গোবরটা মুখে ছুঁয়ে নিলে সব ঝামেলা মিটে যায় তাহলে আমি সেটাই করি। কেন সৃজন? কেন? কেন তুমি আমাকে সাপোর্ট করলে না বলো? আমার সম্মান কি এতটাই ঠুনকো তোমার কাছে? এতটা ঠুনকো তোমার কাছে? তুমি কেন মাকে বললে না যে পর্ণা কোনো অন্যায় করেনি? বলো কেন বললে না ও কোনো প্রায়শ্চিত্ত করবে না? কেন বললে না? পর্ণা, পর্ণা আমি তো বলতে চেষ্টা করেছিলাম। আমি তো চলে যাব বলেছিলাম তোমার সাথে, তাই না? আসলে মা তো আমার কথা শুনতে চায়নি। আর আমি মাকে কি করে আঘাত দিই বলো? এমনিতেই তোমাকে সাপোর্ট করছিলাম বলে কি কাণ্ডটা হলো তুমি তো দেখলে।
জানি তুমি আমার দিকটা কখনো বুঝবে না, কোনোদিনও না। তোমার এই কথাগুলোর জন্য প্রত্যেকবার আমি ছোট হয়ে যাই। তুমি বলবে আমাকে যে আমি তোমার এত সূক্ষ্ম কথা বুঝি না। আমি জানি তুমি কোনোদিনও বুঝবে না আমার দিকটা। আমি কি একেবারেই বুঝিনি তোমার কথা? তুমি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলে, তোমার ভেতরে কি ঝড় বইছিল আমি বুঝিনি একদম। মায়ের কথাটা আমি ফেলে দিতে পারিনি, বিশ্বাস করো। আচ্ছা যাকে, এখন অনেক রাত হয়েছে, এসব কথা থাক। তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছো, এখন শুয়ে পড়ো। আমি তোমার মাথা মাসাজ করে দিচ্ছি। মেজো পাখি, কি সর্বনেশে কাণ্ড গো! লখনৌ থেকে ফিরে এসে তো পর্ণা সৃজনকে একেবারে কাবাব বানিয়ে দিয়েছে গো। এরপর কি হবে?